কারগিলে পৌঁছানোর একটু আগেই 120 মোটরের গোলা পড়লো পাকিস্তানের। পড়ে ওইটা এসে আমার এইখানে লাগলো আর পায়ে লাগলো। দেশের জন্য এত কিছু করার পরেও যদি নাম ডিলিটেড হয়ে যায় তাহলে কত খারাপ লাগে, মনটা কত খারাপ হয়। তিনি কারগিলে পাকিস্তানের বিরুদ্ধে দেশের হয়ে লড়াই করেছিলেন, আহত হয়েছিলেন, মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছেন। এখন তাকে অন্য একটা লড়াই করতে হচ্ছে, কারণ ভোটার তালিকা থেকে তার নাম বাদ পড়ে গেছে। আমার নাম ডিলিট হয়ে গেছে, আমার 3 ছেলে মেয়েরও ডিলিট হয়ে গেছে। আমার বাবার নাম 2002 সালের যে ভোটার লিস্ট, ওতে আমার মায়ের নাম ঠিক আছে, বাবার নাম গলত লিখেছে ওরা। ওই কাজেমউদ্দিনের জায়গায় কামিজউদ্দিন করেছে, তার জন্য বাদ গিয়েছে। আপনি পরে রেকর্ড দেখালেন? আমি দেখিয়েছি সব রেকর্ড, আমার তো সব কিছু ওদের কাছে দেওয়া আছে। পাসপোর্ট দেওয়া আছে, পাসপোর্ট তো আর এমনি হয় না, ভেরিফিকেশন হয়েই হয়। পাসপোর্ট দেওয়া আছে, আমার আর্মির সমস্ত ডকুমেন্ট দেওয়া আছে। 2003-এ আমি পেনশন এসেছি, নাহলে 2002-এ হয়তো ভোট দিতাম থাকলে পারে। সেনাবাহিনীর যাবতীয় নথি আছে তার কাছে, সেখানে বাবার নাম একদম ঠিক দেওয়া আছে, তার পাসপোর্ট আছে, অন্য নানান নথি রয়েছে। তারপরেও তার নাম বাদ যাবে এভাবে? বিএলও লিখেছে পাসপোর্ট অনুযায়ী ইনার মায়ের নাম ঠিক আছে, আমি তদন্ত করে দেখলাম বলে লিখে দিয়েছে। তারপরেও এরকম করেছে, তো কি করা যাবে? আমাকে হুকুম হলো কি কারগিলে যেতে হবে। তখন আমি একজন ড্রাইভারকে নিয়ে যেছিলাম, অ্যামুনেশন লোড ছিল পিছনে গাড়িতে, ওইটা নিয়ে যেছিলাম। যেতে যেতে কারগিলে পৌঁছানোর একটু আগেই 120 মোটরের গোলা পড়লো পাকিস্তানের। দাঁড়া দাঁড়া আগে পিছে পড়ছিল, তখন একটা গোলা সামনে পড়লো, পড়ে ওইটা এসে আমার এইখানে লাগলো আর পায়ে লাগলো। দিয়ে আমি তো বেহুশ হয়ে গেছি। পরে আমাকে ওরা তুলে নিয়ে এসেছে ড্রাইভার আর ওখানকার সিএমপি পোস্টের লোক। ওইগুলো নিয়ে আমাকে নিয়ে আসার পর ওরা হসপিটালে কি করেছে না করেছে জানি না। আমি 37 দিন ডিআই লিস্টে ছিলাম। 37 দিন ডিআই লিস্টে থাকার পর আমার জ্ঞান ফিরেছে।